আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারজানাস রেসিপি। ফ্রেন্ডস, প্রতিটা মাই কিন্তু প্রতিদিন সকালবেলা চিন্তায় থাকেন বাচ্চার ব্রেকফাস্ট, সেই সাথে স্কুলের টিফিন নিয়ে। তাই তো সকল মায়েদের দুশ্চিন্তা দূর করতে আমি আজকে আপনাদের করে দেখাবো কাঁচা আমের পারফেক্ট দোকানের মতো কিন্তু নিজের ঘরে তৈরি করা স্বাস্থ্যসম্মত জেলি। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন গিয়ে দেখে নিই কাঁচা আমের জেলি তৈরি করতে আমার কি কি উপকরণ লাগছে। প্রথমে এখানে আমি কাঁচা আম ছিলে ছোট ছোট করে কিউব করে কেটে নিয়েছি 1.5 কাপ পরিমাণ। নর্মাল পানি নিয়েছি 3 কাপ পরিমাণ। চিনি নিয়েছি 2 কাপ পরিমাণ। ভিনেগার নিয়েছি 1.5 টেবিল চামচ। ম্যাঙ্গো এসেন্স নিয়েছি 1/2 চা চামচ। অরেঞ্জ ফুড কালার নিয়েছি 1/2 চা চামচ পরিমাণ। ব্যাস এই সামান্য উপকরণগুলো দিয়ে কিন্তু তৈরি হয়ে যাবে পারফেক্ট দোকানের মতো কিন্তু নিজের ঘরে তৈরি করা স্বাস্থ্যসম্মত কাঁচা আমের জেলি। তো চলুন গিয়ে দেখে নিই কাঁচা আমের জেলিটা আমরা কিভাবে তৈরি করছি। এর জন্য প্রথমে চুলার মিডিয়াম হিটে একটা প্যানের মধ্যে দিয়ে দেব পানি, সেই সাথে ছোট করে কিউব করে কাটা কাঁচা আম। এখন পানি আর কাঁচা আমটাকে একসাথে মিশিয়ে ঢাকনা দিয়ে দেব যতক্ষণ না পর্যন্ত পানির মধ্যে ভালোভাবে বলক চলে আসছে। তো দেখুন ফ্রেন্ডস, পানির মধ্যে কিন্তু বলক আসা শুরু হয়ে গেছে। এখন আবারও আমি প্যানে ঢাকনা দিয়ে দেব যতক্ষণ না পর্যন্ত আমটা একেবারে স্বচ্ছ হয়ে পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে। যখন দেখবেন আমের টুকরোগুলো একেবারে স্বচ্ছ হয়ে সেদ্ধ হয়ে গেছে তখন একটা ছাঁকনিতে ছেঁকে আমের কিউব করা টুকরোগুলো পানি থেকে তুলে নেব। কারণ আমের জেলি তৈরি করার জন্য আমের পালটা কিন্তু আমার কোনো প্রয়োজন নেই। আমি এখানে আমের মধ্যে যে টক পানিটা আছে সেটাই ব্যবহার করব। এখন এই পানির মধ্যে আমি অ্যাড করে দেব চিনি। চিনিটাও আমি পানির সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে বরফ তুলে নেব, যেন চিনির দানাটা আম থেকে বেরোনো টক পানির সাথে খুব ভালোভাবে মিশে যায়। এখন চিনিটা যখন গলে যাবে তখন এর মধ্যে আমি অ্যাড করে দেব অরেঞ্জ ফুড কালার, সেই সাথে দিয়ে দেব 1/2 চা চামচ পরিমাণ ম্যাঙ্গো এসেন্স। এখন এসেন্সটা দেওয়া হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দেব ভিনেগার। এখন আবারও আমি সবগুলো উপকরণই একসাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব এবং সম্পূর্ণ জেলের মিশ্রণটাই ভালোভাবে বলক তুলে নেব। আর ফ্রেন্ডস, বলক আসার মাঝখানে জেলের মিশ্রণে যদি এরকম ফেনা জমে যায় তাহলে কিন্তু একটা চামচ দিয়ে ফেনাটা তুলে নেবেন, তাহলে জেলিটা একেবারে স্বচ্ছ হবে। এখন আবারও আমি চামচ দিয়ে নেড়ে চেড়ে সম্পূর্ণ জেলের মিশ্রণটাই কিন্তু একেবারে ঘন করে নেব। ফ্রেন্ডস দেখুন, যখন দেখবেন জেলের মিশ্রণটা এরকম স্প্যাচুলা অথবা চামচের গায়ে লেগে যাচ্ছে তখনই বুঝবেন জেলিটা হয়ে গেছে। এখন জেলিটা আসলে পুরোপুরি জমেছে কিনা সেটা চেক করার জন্য 2-3 ফোঁটা জেলের মিশ্রণ একটা প্লেটের মধ্যে নিয়ে নেব। নিয়ে 1 মিনিটের জন্য প্লেটটা এক পাশে রেখে দেব। 1 মিনিট পর জেলের মিশ্রণটা কিন্তু ভালোভাবে জমে গেছে। আর ফ্রেন্ডস দেখুন, জেলের মিশ্রণটা কিন্তু মুভ করছে না, সেই সাথে আমার আঙুলের মধ্যেও কিন্তু জেলের মিশ্রণটা বেঁচে যাচ্ছে, মানে জেলিটা পারফেক্টলি তৈরি। এখন চুলাটা বন্ধ করে সম্পূর্ণ জেলের মিশ্রণটাই চুলা থেকে নামিয়ে নেব। তো দেখুন ফ্রেন্ডস, জেলের মিশ্রণটা আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। আর যেই পাত্রে জেলের মিশ্রণটা আমি বসাবো সেই পাত্রে গরম থাকা অবস্থায় কিন্তু সম্পূর্ণ জেলের মিশ্রণটাই ঢেলে দিতে হবে। ফ্রেন্ডস অবশ্যই মনে রাখবেন জেলের মিশ্রণটা কিন্তু একেবারে গরম থাকা অবস্থায় পাত্রের মধ্যে দিয়ে দিতে হবে, কারণ ঠান্ডা হলে কিন্তু জেলিটা জমে যাবে। আর ফ্রেন্ডস, এই জেলিটা যদি আপনারা দীর্ঘদিন সংরক্ষণ করতে চান তাহলে অবশ্যই একটা কাচের বয়ামে জেলিটা ঢোকাবেন, তাহলে কিন্তু 6 মাস পর্যন্ত এই জেলিটা অনায়াসে আপনার নর্মাল ফ্রিজে রেখে ব্যবহার করতে পারবেন, কারণ এর মধ্যে কিন্তু আমি ভিনেগার ব্যবহার করেছি। তাই এই জেলের মিশ্রণটা 6 থেকে 7 মাস পর্যন্ত নর্মাল ফ্রিজে সম্পূর্ণ ভালো থাকবে। এখন সম্পূর্ণ জেলের মিশ্রণটা বয়ামে ঢোকানো হয়ে গেলে এই জেলের মিশ্রণটা আমি নর্মাল টেম্পারেচারে রেখে দেব 6 থেকে 7 ঘন্টার জন্য। তবে ফ্রেন্ডস অবশ্যই মনে রাখবেন জেলিটা সেট হওয়ার জন্য কিন্তু নর্মাল ফ্রিজ অথবা ডিপে ঢুকানো যাবে না।
এটা নর্মাল টেম্পারেচারে রেখেই কিন্তু জমাতে হবে। তো ফিরে আসছি ফ্রেন্ডস 6 থেকে 7 ঘন্টা পর। দেখুন 6 ঘন্টা পর মাশাআল্লাহ করে সম্পূর্ণ জেলিটাই কিন্তু খুব ভালোভাবে জমে গেছে। ফ্রেন্ডস এর থিকনেসটা দেখুন, আমি যদি বয়ামটা উল্টেও ধরি জেলিটা কিন্তু একটুও নড়াচড়া করবে না। সেই সাথে এটা কিন্তু একেবারে স্বচ্ছ হয়েছে, ঠিক পারফেক্ট দোকানের মতো। এখন এই জেলিটাকে আমি পাউরুটির ওপর একটু স্প্রেড করে দেখুন পাউরুটির ওপর জেলিটা কত ইজিলি মিশে যাচ্ছে। তো ফ্রেন্ডস অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, নতুন নতুন সব রেসিপি দেখতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্তই, আগামীকাল আবার দেখা হবে আরও একটি নতুন রেসিপির সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।